যারা সংবাদ করবে তারা রয়েছেন, অলোক রয়েছেন যিনি আমাদের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে মিনতি আছেন, এবং তাজিরুল থেকে শুরু করে আরো বাকি যারা রয়েছেন দর্শক মন্ডলী যারা উপস্থিত রয়েছেন। ভাওয়াইয়া উৎসব এটা কুচবিহার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উৎসব। ভাওয়াইয়াকে কেন্দ্র করে উত্তরবঙ্গ তথা কুচবিহারের মধ্যে মানুষের মধ্যে একটা আবেগ সবসময় কাজ করে। কিন্তু এই ভাওয়াইয়া এই কৃষ্টি কালচারকে আরো সমৃদ্ধ করতে, আরো এগিয়ে নিয়ে যেতে, এই সংস্কৃতিটাকে আমরা আমাদের সরকার ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। 32টা ব্লক নিয়ে এই ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 3, 4, 5, 6 এই 4 দিন আমাদের রাজ্য ভাওয়াইয়া উৎসবটা বলরামপুরে হবে। বলরামপুরে এবার করা হয়েছে অনেকগুলো দিক মনে মাথায় রেখে, যার মধ্যে একটা রয়েছে যে ভাওয়াইয়ার যে সঙ্গীত সম্রাট আব্বাস উদ্দিন সাহেব তার বাড়ি বলরামপুরে, প্যারিমোহন দাস তার বাড়ি বলরামপুরে, নাইম আলী টেপু তার বাড়ি বলরামপুরে, পাশেই দিনহাটা মহকুমার সেখানে গঙ্গাচরণ বিশ্বাস বলরামপুরের কাছাকাছি এলাকায় তারও জন্ম হয়েছে। ঠিক বলরামপুরের পাশে বয়ে যাওয়া কালজানি নদীর এপারে তুফানগঞ্জে রয়েছেন ভাওয়াইয়া সঙ্গীতের গুরু সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার বাড়ি। তার একটু পূব দিকে মানসাই বাজারের কাছেই টগর অধিকারী, তার সেখানে জন্মভিটা। তাছাড়াও আরও অনেক জ্ঞানী গুণী যারা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী, তাদের জন্মস্থানটা হলো তুফানগঞ্জ সাব ডিভিশন বলরামপুর। অর্থাৎ বলরামপুরটা হলো ভাওয়াইয়ার আতুর ঘর। সেই বলরামপুরের মানুষের বহু বছরের দাবি যে রাজ্য ভাওয়াইয়াটা একবার বলরামপুরে হোক। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে এবার ভাওয়াইয়া উৎসবটা, রাজ্য ভাওয়াইয়া উৎসবটা বলরামপুরে করা হয়েছে। তো এর যে 32টা ব্লক আছে তার মধ্যে কুচবিহার শহরটাকে একটা ব্লক ধরা হয়। কিন্তু প্রত্যেক বছরই দেখি যে কুচবিহার শহরে মানে কম্পিটিটরের সংখ্যা এত কম যে বলে বোঝানো খুব মুশকিল। কমপক্ষে 30, 40, 50 জন কম্পিউটার হলে তাহলে মানানসই হয়। তো 15 কি 16 না কত 18 হয়েছে, 15 জন হয়েছে। তো এই সংখ্যাটা কিভাবে বাড়ানো যায় আমি মৃদুলকে বলছিলাম এর আগে, যে এই সংখ্যাটা বাড়াতে হবে শহরে। এই সংস্কৃতিটার প্রচার এবং প্রসার ঘটাতে হবে। কারণ এই সংস্কৃতি আমি সবসময় বলে থাকি যে আমাদের গর্ব, আমাদের অহংকার, এটা আমাদের পরিচয়। সুতরাং এরকে সমৃদ্ধ না করলে আগামী দিনে আমাদের পরিচয়টা আমাদের হারিয়ে যাবে। তাই সময় নষ্ট না করে আমি এটুকুই বলবো যে আজকের কম্পিটিটর যারা এসছেন এখানে তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা দর্শক মণ্ডলী এসছেন, শ্রোতাবৃন্দ এসছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যারা জাজ হয়ে এসছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সব অতিথিবর্গকেই আমি সম্মানের সাথে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বক্তব্য এখানে শেষ করার আগে আবারও বলরামপুরে 3, 4, 5, 6 এই 4 দিন যে রাজ্য ভাওয়াইয়া উৎসব শুরু হতে যাচ্ছে, বেলা 3টের সময় 3 তারিখে শুরু হচ্ছে। সেই উৎসবে সমস্ত স্তরের ভাওয়াইয়া প্রেমী মানুষকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আবারও আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখতে অনুরোধ করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়। শহীদবাগ মুক্ত মঞ্চে সকলকে নমস্কার। হচ্ছে আমরা সেই ছবিটাই কিন্তু আজকে চেষ্টা করছি লোকপক্ষ ডিজিটাল পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কিন্তু রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা 2025কে সামনে রেখে প্রত্যেকটি ব্লকে ব্লক স্তরীয় ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকে কোচবিহার
পৌরস্তর ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা এই মুক্ত মঞ্চে গায়ত্রী দেবী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মহতি প্রয়াসের যিনি উদ্বোধক কোচবিহার পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য ভাওয়াইয়া কমিটির আমন্ত্রিত সদস্য কুমার মৃদুল নারায়ণ, তিনি কোচবিহার রয়্যাল সাকসেসর ট্রাস্টের সম্পাদক। এখানে পৌর কাউন্সিলর অভিজিৎ মজুমদার দুপুদা আছে। এখানে আমাদের 3 জন বিচারক মণ্ডলী আজকের এই প্রতিযোগিতার স্বনামধন্য 3 জন শিল্পী অঞ্জনা রায়, শঙ্করী রায় এবং শাহানাজ প্রামাণিক উপস্থিত আছেন এবং আপনারা সকলে। একটা সময় শুধুমাত্র গ্রামীণ ব্লকগুলোতেই প্রতিযোগিতা হতো, কিন্তু একটা সময় দাবি ওঠে যে কোচবিহার শহরে বহু শিল্পী রয়েছে, তারা আলাদাভাবে ভাওয়াইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। তাই জন্য একসময় কোচবিহার 1 ব্লকের সঙ্গে কোচবিহার পৌরসভা যুক্ত ছিল এই ভাওয়াইয়া কম্পিটিশনে। সেখান থেকে ভাগ করে পৌরস্তরীয় একটা নতুন সেগমেন্ট তৈরি করা হয়, যাতে করে পৌরসভার অধীনে ভাওয়াইয়া শিল্পীরা বেশি বেশি করে সুযোগ পায়। সেটাকে সামনে রেখে এই উদ্যোগ। কিন্তু প্রতিযোগীর সংখ্যা আমরা দেখছি যে 15, 12, 20 তার বেশি হচ্ছে না। এটা প্রত্যাশা থাকবে যে আরও বেশি মানুষ অংশগ্রহণ করুক এই ভাওয়াইয়া প্রতিযোগিতায়। শুধু রাজবংশী সমাজের মানুষ কেন ভাওয়াইয়া গান গাইবে, তার বাইরেও সব সমাজের মানুষরাই এই গানে অংশগ্রহণ করুক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। কারণ ভাওয়াইয়ার যারা মরমী শিল্পী তারা সকলে রাজবংশী নয়, আপনারা জানেন, বা রাজবংশী প্রেক্ষাপট থেকে না, তার বাইরে ঘরানারও মানুষ গেয়েছেন। মাজুবাবু বিরজা প্রসন্ন সেন তিনি গেয়েছেন, বা যেখানে সীমা দি আছে, সীমা তামানো, তিনি ভাওয়াইয়া গান গাইতেন বা গান। এখন এ ধরনের বহু জন আছে, আমি নাম বলতে পারি, তারা রাজবংশী সমাজ থেকে উঠে আসেননি, কিন্তু ভাওয়াইয়া গান বা ভাওয়াইয়াকে দারুণভাবে তারা উপভোগ করেন। তো আমি প্রত্যাশা রাখব কোচবিহার পৌরসভার অন্তর্গত শিল্পীরা আরও বেশি এগিয়ে আসবে এবং এই ভাওয়াইয়া গানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। চন্দনা ধর একজন শিল্পী রয়েছেন, আপনারা জানেন, তিনিও ভাওয়াইয়া গান। এ ধরনের বেশ কয়েকজন শিল্পী আমার জানা রয়েছে, তারা রাজবংশী সমাজ থেকে উঠে আসেননি, কিন্তু তারা ভাওয়াইয়া গান ভালোবাসেন, ভাওয়াইয়া গান করেন। তো ভাওয়াইয়ার ব্যাপ্তি এভাবেই বাড়বে বলে আমি বিশ্বাস করি। আগামী 3রা ফেব্রুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি বলরামপুর হাই স্কুল ময়দানে এবার রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে। প্রত্যেক বছর ভাওয়াইয়ার আসর বসে, সব থেকে বড় আসর এই রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। বিগত কয়েক বছর ধরে কোচবিহার জেলাতেই হচ্ছে এবং মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের প্রতি ভরসা রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আয়োজক কমিটি, তার চেয়ারম্যান রবিবাবুকেই মনোনীত করেন এবং আমরা সকলে সদস্য রয়েছি। রবিবাবুর নেতৃত্বে কোচবিহারে বেশ কয়েক বছর ধরে খুব বড় আকারে ভাওয়াইয়া আসর বসছে। এবারও বলরামপুর ভাওয়াইয়ার পীঠস্থান আব্বাস নায়েব পেরিমোহনের জন্মভিটের কাছে বলরামপুর হাই স্কুলের মাঠে এই ভাওয়াইয়া উৎসব হবে। আপনারা সকলে আসবেন। আজকে পৌরস্তরে যারা ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, প্রথম এবং দ্বিতীয় যারা হবে দড়িয়া এবং চটকা বিভাগে, তারা সেখানে গান গাইবার সুযোগ পাবে। এছাড়াও আমন্ত্রিত শিল্পীরা, বহিরাগত শিল্পী, যাদেরকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি গান করবার জন্য, এরকম অসম এবং আমাদের এই বাংলার প্রতিযোগিতা শিল্পীরা সেখানে সঙ্গীত পরিবেশন করবে। ভাওয়াইয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রদর্শনী, সেখানে স্টল থাকবে। আসুন আপনারা 4 দিন ব্যাপী আমরা সকলে মিলে একযোগে ভাওয়াইয়ায় মেতে উঠি, ভাওয়াইয়াকে আমরা উদযাপন করি। আজকে এই পৌরস্তরীয় ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা সার্থক সাফল্যমণ্ডিত হোক। আপনারা বেশ কিছু জন এসে উপস্থিত হয়েছেন। নিশ্চিতভাবে গান বাজনা শুরু হলে, প্রতিযোগিতা শুরু হলে আরও কিছু মানুষ এসে পৌঁছবে। আমরা এই কোচবিহার শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘির পাড়ে এই শহীদ বাগের কাছে মুক্ত মঞ্চে আমরা আজকে এই পৌরস্তরীয় ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা আমরা উপভোগ করব। আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সকলকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্য
শ্রী পরিমল বর্মন মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এবার বরণ করে নিচ্ছি পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী খোকন মিয়া মহাশয়কে। এবার বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাচ্ছি রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির সদস্য কুমার মৃদুল নারায়ণকে। নমস্কার। 36তম রাজ্য ভাওয়াইয়ার যে ব্লক স্তরীয় আজকে যে প্রতিযোগিতা হবে গায়ত্রী দেবী শিশু উদ্যানে, এই শুভ সন্ধিক্ষণে উপস্থিত আছেন রাজ্য ভাওয়াইয়া কমিটির সম্মানীয় চেয়ারম্যান তথা কুচবিহার পৌরসভার চেয়ারম্যান, রাজবংশীর একজন ভালো দরদি মানুষ, মরমী মানুষ, আমাদের সকলেরই শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা এবং এক্স এমপি, তিনিও এই আমাদের এই সংস্কৃতিরই একজন অন্যতম পৃষ্ঠপোষক শ্রী পার্থপ্রতিম রায়, জেলা পরিষদ সদস্য পরিমল বর্মনদা আছেন, পঞ্চায়েত সমিতির খোকনদা, কাউন্সিলর অভিজিৎ দা এবং বিচারক হিসেবে যারা আছেন শাহনাজদাকে দেখছি, অঞ্জলিদি, সকলেই যারা আছেন এবং যারা সামনে আমার সামনে বসে আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে দুই চার কথা বলছি। আমরা রাসমেলায় একটা অনুষ্ঠান হয়, তো ভাওয়াইয়ার একটা অনুষ্ঠান হয়, খুব বেশি দিন হয়নি, 3-4 বছর ধরে শুরু করা হয়েছে ওই অনুষ্ঠানটা। তো সেই সময় আমাদের যেহেতু এখানে রাসমেলা একটা বৃহৎ আকারে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে, ভাওয়াইয়ার জন্য একটা স্লট থাকে। তো সেইখানে কি হয়, যখন নাম নেওয়া হয় আমাদের নির্দিষ্ট টাইমে একটা অনুষ্ঠান করা হবে, কিন্তু যখন নাম নেওয়া হয় এত শিল্পী আসে যে আমাকে গান দাও, আমাকে গান দাও, মোকোকে গান দিলেন না, মানে আমাদের কথায় গান, মানে নামের এত ছড়াছড়ি। আর আজকে এত বড় একটা ভাওয়াইয়ার একটা প্রচার, ভাওয়াইয়ার একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে রাজ্য সরকারের তরফ থেকে, বা ভাওয়াইয়াকে যেভাবে ব্লক থেকে একদম রাজ্যে নিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা চলছে চটকা দরিয়া 2টা বিভাগে, সেখানে শিল্পীর সংখ্যা এত নগণ্য, সেটা কিন্তু একটা হতাশা। কিছুদিন আগে একটা পেপারও দেখলাম যে সম্ভবত মেঘলিগঞ্জে, হলদিবাড়ি কি মেঘলিগঞ্জে প্রতিযোগিনী, তাহলে শুধুমাত্র আমরা গান করব খালি মনোরঞ্জন করব, সেক্ষেত্রেই আমরা সবাই আছি। আর যখন বৃহৎ আকারে বৃহৎ পরিসরে ভাওয়াইয়ার একটা প্রচার হবে তখন কিন্তু নেই, এটা কিন্তু একটা দুর্ভাগ্য। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একটু সজাগ বা আমাদের একটু সচেতন হওয়া লাগবে, মানে বিশেষ করে আমাদের তো দরকারই আছে। আর যে উদ্যোগটা নেওয়া হয়েছে বিগত অনেকদিন থেকেই চলছে, রবীন্দ্রনাথ ঘোষের মহাশয়ের চেয়ারম্যানশিপে প্রায় 1 দশক ধরে চলছে। তো এই ভাওয়াইয়া, যেমন আমরা যদি বলি একটা সম্প্রীতির গান, আমরা জানি যে ভাওয়াইয়া একটা সম্প্রীতির গান এবং এর মধ্যে কোনো জাতি ধর্মর কোনো ব্যাপার নেই। আমরা যদি পূর্বতন শিল্পীদের নাম শুনি বা শিল্পী যারা ভাওয়াইয়াটাকে পৃষ্ঠপোষক করেছেন, তো শুধুমাত্র রাজবংশীদের গান বললে কিন্তু ভাওয়াইয়াটা শুধু রাজবংশীদের গান নয়, এখানে রাজবংশীদের ভাবের গানটা আছে, কিন্তু ভাওয়াইয়া কিন্তু সবাই গাইতে পারে। আজকে রাজবংশী, অরাজবংশী, নস্য শেখ, মুসলিম যারা আছেন তারা কিন্তু এই গানটার লালন পালন করে চলে আসছেন দীর্ঘদিন থেকে। তো এই গানটা এইভাবে আরো দিন দিন আরো ব্যক্তি বাড়বে, আরো অনেকটা পথ সুগম হবে। কিন্তু যদি আমরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলিতে এই উপস্থিতি এরকম দেখি বা আমরা যদি সেখানে অংশগ্রহণকারী না পাই, সেক্ষেত্রে কিন্তু যারা আয়োজক করে, যারা মন থেকে এইটাকে প্রসার লাভ করাতে যায়, তাদের কিন্তু একটু হতাশার সৃষ্টি হয়। যেটা আমারও আজকে মনে হলো এখানে, যে রাসমেলায় যখন আমরা অনুষ্ঠান করি তখন প্রচুর প্রতিযোগী,
কিন্তু আজকে এখানে এসে 12 থেকে 15 জন। তো এই বিষয়টাও কিন্তু একটু ভাবতে হবে। আর যেহেতু গানটা সবার, শুধুমাত্র একটা জাতি, নির্দিষ্ট জাতির তকমা দিয়ে গানটা না গিয়ে সবার গানটাকে সবার মনে করে সবাই কিন্তু এই গানটাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এটা এখানকার একটা নিজস্ব সত্তার গান, তবু এখানকে আমরা এই মাটির যারা মানুষ, এই মাটিতে যারা বসবাস করি, এই গানটাকে বাঁচানোর কিন্তু দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আগামী 3, 4, 5 এবং 6 বলরামপুরে যে রাজ্য ভাওয়াইয়ার যে ফাইনাল কম্পিটিশন হবে বা অনুষ্ঠানটা হবে, সবাইকে সাদর আমন্ত্রণ থাকলো একজন কমিটির সদস্য হিসাবে, যে আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। ভাওয়াইয়ার তালে ভাওয়াইয়াকে বাঁচাতে আমরা সবাই মিলে সেই দিনগুলিতে সমবেত হই। ধন্যবাদ সবাইকে। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মিনু বর্মন। পশ্চিমবঙ্গ রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা 2025 গায়ত্রী দেবী উদ্যান শহীদ বাগ মুক্ত মঞ্চে কিন্তু হচ্ছে আজ থেকে। পৌর স্তরের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা 2025 আজ থেকে কিন্তু শুরু হচ্ছে। আমরা সেই চিত্রটাই সরাসরি তুলে ধরবার চেষ্টা করলাম লোকভক্ষ ডিজিটালের পর্দায়। আমরা লাইভটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য ভাওয়াইয়া কমিটির চেয়ারম্যান মাননীয় পৌরপতি, কুচবিহার পৌরসভার পৌরপতি মহাশয় এবং